আমার হাতে রয়েছে আকাঈদে ইসলাম, আমাদের উপমহাদেশের কিংবদন্তি আলেমে দিন আল্লামা ইদ্রিস কান্দলভী রাহিমাহুল্লাহ ইসলামী আকিদা বিশ্বাসের উপর অত্যন্ত শানদার ধারার একটি কিতাব আকাঈদে ইসলাম। আকাঈদে ইসলাম থেকে আজকে আমরা একটা পরিচ্ছেদ পড়ি, সেটা হলো तमाम अहले बैत और तमाम अज़वाज मुतहरात रिज़वानुल्लाह अलैहिम अजमाइन के महब्बत और आज़मत फ़र्ज़ है। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত যারা, আমাদের আম্মাজান যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য যারা, তাদেরকে মহব্বত করা, তাদেরকে সম্মান করা ফরজ। আল্লামা ইদ্রিস কান্দলভী রাহিমাহুল্লাহ খুব চমৎকার উপমা দিয়েছেন, এজন্য মূলত আজকে এটা আমি পাঠকের সাথে শেয়ার করছি। আল্লামা ইদ্রিস কান্দলভী রাহিমাহুল্লাহ বলেন, तमाम अहले बैत नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम वर अज़वाज मुतहरात रिज़वानुल्लाह अलैहिम अजमाइन की महब्बत वर आज़मत वर हुर्मत आईने ईमान वर इस्लाम है। যেটা ইসলামের মূল বিষয়, ইমানের মূল বিষয়। আহলে বাইতের সকল সদস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের, আমাদের আম্মাদের মহব্বত করা, সম্মান করা। সাহাবায়ে কেরাম নুজুমে হিদায়ত है, সাহাবায়ে কেরাম হেদায়েতের আলোকবর্তিকা। ওর আহলে বাইত की महब्बत सफीना नूह है। সাহাবায়ে কেরামের ভালোবাসা এটা হলো আসমানের তারকার দেখে পথ চিহ্নিত করার মতো। ওর আহলে বাইত की महब्बत सफीना नूह है। আর আহলে বাইতকে মহব্বত করা এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার উপমার মতো। উনি উপমা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ कि আহলে সুন্নত সফিনা নূহ মে সওয়ার হুয়ে, আহলে সুন্নত সফিনা নূহে আরোহণ করেছে, মানে কি আহলে বাইতকে সর্বোচ্চ মহব্বত এবং সর্বোচ্চ আজমত করে। वर नुजूम हिदायत की रहनुमाई में अपना सफ़र तय किया, এবং সাহাবায়ে কেরামের দিক নির্দেশনার আলোকে তারা জীবন পথ পরিচালনা করে। আবার মঞ্জিল মকসুদ को पहुँच গিয়ে আহলে বাইতকে মহব্বত করে, আজমত করে, সর্বোচ্চ পর্যায়ের ভালোবেসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের দিক নির্দেশিত পথে জীবন পরিচালনা করে তারা গন্তব্যে উপনীত হয়েছে। খাওয়ারিজ তো সফিনা নূহ में ही सवार ना हुई। আর খারেজিরা নূহ আলাইহিস সালামের নৌকা, মানে উনি আহলে বাইতের কথা বুঝেছেন, আহলে বাইতকে তো মহব্বতই করে না। আর শিয়া কश्ती में अगरचे सवार हो गए, শিয়ারা যদিও আহলে বাইতকে মহব্বতের কথা বলে, लेकिन नुजूम हिदायत में आँखें बंद कर ले, কিন্তু সাহাবা ইকরামের ব্যাপারে তারা অন্ধ। সাহাবা ইকরামকে গালি দেয়, সমালোচনা করে, সাহাবা ইকরামকে মন্দ বলে। রাস্তা মালুম নেই, কश्ती চল রহি है। মনে করেন একটা গাড়ি চলছে, নৌকা চলছে, কিন্তু আপনি রাস্তা চিনেন না, তাহলে আপনি গন্তব্যে কেমনে পৌঁছাবেন? তো এটা হলো শিয়াদের উপমা। মানে আপনি আহলে বাইতকে মহব্বত করবেন, আহলে বাইতকে সম্মান করবেন, এটা তো ঈমান। কিন্তু আহলে বাইতের মহব্বতের নামে, আহলে বাইতের সম্মানের নামে আপনি যদি সাহাবা সমালোচনা করেন, সাহাবিদেরকে তানকিস করেন, সাহাবা ইকরামকে গালিগালাজ করেন, সাহাবা ইকরামকে মন্দ বলেন, তাহলে আপনি যদি পথ নির্দেশক না থাকে, আপনি যেমন গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আহলে বাইতের মহব্বতের নামে আপনি যদি অন্য সকল সাহাবা ইকরামকে গালিগালাজ করেন, মন্দ বলেন, তাহলে আপনি কোশ্চিনকালে জান্নাতের পথের প্রতীক হতে পারবেন না। আল্লাহ তাআলা আহলে বাইতের আজমত মহব্বত আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা সকল সাহাবা ইকরামের ভালোবাসা এবং সকল সাহাবা ইকরামকে মন্দ বলা, সমালোচনা করা, খারাপ বলা থেকে বিরত থেকে প্রকৃত সাহাবা প্রেম এবং আহলে বাইতের আজমত আমাদের হৃদয় সকলকে দান করুন। আসসালামু আলাইকুম।